আজকে ত্রিকোণমিতি অনুপাত সম্পর্কে আলোচনা করব। ঢাকা বোর্ড 2022 গুরুত্বপূর্ণ একটা অঙ্ক নিয়ে আলোচনা করব। অঙ্কটি হচ্ছে কট প্লাস কস সমান এ এবং কট মাইনাস কস সমান বি হলে থিটা সমান 60 ডিগ্রি হলে বি এর মান কত? দেখাও যে খ নাম্বার এত সমান এত মান বের করতে হবে। প্রমাণ করো যে গ নাম্বার এত সমান 16 এ বি বের করতে হবে। তাই প্রথমে আমরা ক নম্বর অঙ্কটা সমাধান করব। দেখা যাক কীভাবে সমাধান করি। তাহলে প্রথমে ক নম্বর অঙ্কটা সমাধান করব। ক নম্বরটা দেওয়া আছে থিটা সমান 60 ডিগ্রি। তাহলে আমাদের এখানে থিটা সমান 60 ডিগ্রি হলে আমাদের ক নম্বরটা বির মান বের করতে হবে। তাহলে বি সমান কী লিখতে পারি আমরা? বি সমান লিখতে পারি বি সমান কট থিটা মাইনাস কস থিটা। এখন আমরা থিটার মানটা বসাবো। কট থিটার মান 60 ডিগ্রি, কস থিটার মান 60 ডিগ্রি। কট 60 ডিগ্রির মান হচ্ছে 1/√3 মাইনাস কস 60 ডিগ্রির মান হচ্ছে হাফ। এখন আমরা লসাগু করবো। এটা 2 আর √3 লসাগু 2√3। এটাতে ভাগ করলে এটা মিললে তাহলে আমরা এটা দিয়ে ভাগ গুণ করবো। 2 দিয়ে ভাগ করলে 2 মিলে কিন্তু √3 মিলে, √3 তে 1কে গুণ করবো √3। এটা আমরা অ্যান্সার লিখতে পারি, কিন্তু আমাদের নিচে থেকে √3টা উঠে দিতে হবে। তাহলে উভয় পক্ষকে √3 দ্বারা কী করতে হবে? গুণ করতে হবে। তাহলে এখানে √3 ইন্টু 2 মাইনাস √3, নিচেও 2√3 ইন্টু √3। তাহলে আমরা এখন কী করলাম? √3 দ্বারা গুণ করলাম। তাহলে এখন কাজ করতে হবে, এটাতে গুণ করব 2, এ স্কোয়ার কাটা গেলে কী থাকে? একবারে লিখতে পারি। 2 গুণ করলে পাওয়ার দিতে পারি, পরবর্তী লাইনে একটা বাড়ি দিলাম। উপরে এটা দিয়ে গুণ করবো এখন 2√3, আবার এটা দিয়ে গুণ করলে পাওয়ার হয় √3, তার মাথায় দেবো স্কোয়ার। তাহলে 2 3 2 6, এখানে স্কোয়ার কাটায় 3 থাকে, আবার এটা যা ছিল তাই লিখলাম। স্কোয়ার কাটা থাকে 3, তাহলে আমরা গুণ করবো 3 2 6, আবার এটা যা ছিল তাই হবে। এটা হচ্ছে আমাদের ক নম্বর অ্যান্সার। এবার আমরা খ নম্বরটা সমাধান করব। খ নম্বরটা দেওয়া আছে অঙ্ক এ স্কোয়ার বি স্কোয়ার সমান, তাহলে আমাদের দেওয়া আছে কি মানটা লিখতে হবে। মানটা উদ্দীপকে যা ছিল আমরা তাই দেখে লিখব। মানটা হচ্ছে কস থিটা প্লাস কস থিটা, এটার মান হচ্ছে এ, আবার কট থিটা মাইনাস কস থিটা, এটার মান হচ্ছে বি। তাহলে বাম পক্ষ হচ্ছে আমাদের, এইটা হলো বাম পক্ষ এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। আমরা এখন এ স্কোয়ার বি স্কোয়ারের মানটা বসাবো। এর মানটা হচ্ছে কস থিটা প্লাস কট থিটা, কট থিটা প্লাস কস থিটা উপরে স্কোয়ার প্লাস, আবার বির মান হচ্ছে কট থিটা কস থিটা উপরে স্কোয়ারটা দিয়ে দেবো। তাহলে এটা এ ধরবে, এটা বি ধরবে। এ প্লাস বি অল স্কোয়ার প্লাস এ মাইনাস বি অল স্কোয়ার সমান লেখা যায় 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। কটটা হচ্ছে এ আর কসটা হচ্ছে বি, তাহলে এ স্কোয়ার প্লাস কী হয়ে গেল? বি স্কোয়ার। 2 ইন্টু এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার। অ্যান্ড কটের আমরা সূত্র প্রয়োগ করবো। কট সমান লেখা যায় কজ ভাগ সাইন। তাহলে কজ ভাগ সাইন দেবো। তাহলে এখানে স্কোয়ার আছে বলে কসের মাথায় স্কোয়ার, সাইনের মাথায় স্কোয়ার হবে, মাইনাস কস প্লাস কস স্কোয়ার থিটা। এখানে কস এখানে কস, আমি কস কমন নেব। তাহলে এখান থেকে আমি কস কমন নিলে কি থাকবে? উপরে 1, নিচে সাইন স্কোয়ার থিটা। এখান থেকে আমি কস কমন নেব, থাকবে এখানে শুধু থাকবে 1। তাহলে 2 লিখব। লেখার পর আমরা এখানে, তাহলে এখানে লসাগু হবে 2 কস স্কোয়ার থিটা, লসাগু হবে 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। সাইন দিয়ে ভাগ করলে একবার যায়, ওই 1 দিয়ে গুণ একক কি একই হবে, প্লাস নিচে 1 দিয়ে ভাগ করলে এটা হবে, এটা দিয়ে গুণ করলে কী হবে? সাইন
স্কোয়ার থিটা। এখন এটা উপরের সংখ্যা, আমাদের এটা উপরের সংখ্যা, তাহলে নিচেরটাতে এটা গুণ করতে পারি। 2 ইন্টু উপরে হবে কস স্কোয়ার থিটা, নিচে হবে সাইন স্কোয়ার থিটা, তারপর এই ব্র্যাকেট দিয়ে আমরা এটা এই অবস্থা রাখতে পারি 1 সাইন স্কোয়ার থিটা। তাহলে কস ভাগ সাইন সমান কী লেখা যায়? লেখা যায় হচ্ছে কট, এখানে স্কোয়ার দেব, আর হচ্ছে 1 প্লাস সাইন স্কোয়ার থিটা। তাহলে এটা হচ্ছে আমাদের রাইট সাইড, অতএব লেফট সাইড সমান রাইট সাইড প্রুফড। এটা হচ্ছে আমাদের খ নম্বরের সমাধান। শুনো, এবার আমরা গ নম্বর অঙ্কটা সমাধান করব। উদ্দীপক থেকে যে মানটা ছিল সেই মানটা আবার লিখব, দেওয়া আছে, দিয়ে উদ্দীপক থেকে মানটা করব আমরা। দেওয়া আছে কট থিটা প্লাস কস থিটা ইকুয়াল হচ্ছে এ, আবার কট থিটা প্লাস মাইনাস কস থিটা সমান ইকুয়াল হচ্ছে বি। তাহলে এখানেও প্রমাণ করতে বলছে অঙ্কটা, বাম পক্ষ হচ্ছে লেফট সাইড, এখানে দেখাও বলছে অঙ্কটা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, ব্র্যাকেট দিয়ে উপরে স্কোয়ার, এটা হচ্ছে বাম পক্ষ। আমরা এখানেও আমরা মানটা বসাতে পারি। এর মান হচ্ছে কট থিটা প্লাস কস, তার মাথায় দেবো স্কোয়ার, মাইনাস বির মান হচ্ছে কট থিটা মাইনাস কস থিটা উপরে স্কোয়ার। এটা অল টোটালটার উপরে স্কোয়ার আসতে আমরা এখানে অবশ্যই স্কোয়ার দিতে পারি। ভেতরে অংশ সূত্র এ প্লাস বি অল স্কোয়ার মাইনাস এ মাইনাস বি অল স্কোয়ার সমান লেখা যায় 4ab। এটা এ, এটা বি। 4 এ হলো কট থিটা, বি হলো কস থিটা, টোটালটার মাথায় স্কোয়ার হবে। স্কোয়ারটা এখন টোটালটাকে ভাগ করে দেবো, 4-এর মাথায় স্কোয়ার 16, 4-4 16, স্কোয়ার দেবো কট স্কোয়ার থিটা কস স্কোয়ার কী হবে থিটা। তাহলে এখন আমাদের বাকিটা সমাধান করতে পারি। এখানে প্রথমে কটটা 16 রেখে এটা রেখে আমরা পরেরটা আমরা সূত্র প্রয়োগ করতে পারি। কস স্কোয়ার সমান লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা। এখন কট দ্বারা এবং ভিতরেটাকে আমি গুণ করব, সামনে 16 রাখলামে, কট দিয়ে 1কে গুণ করলে কট স্কোয়ার থিটা, কট দিয়ে আবার সাইনকে গুণ করলে কট স্কোয়ার ইন্টু সাইন স্কোয়ার হবে, আবার 16 লিখলাম এখানে। তাহলে কট স্কোয়ারটা যা ছিল তাই রাখলাম। কটের সূত্র কট সমান লেখা যায়, সাইনটাকে আমি উঠিয়ে দেবো, কট সমান লেখা যায় কস ভাগ সাইন, তাহলে কস ভাগ হচ্ছে সাইন, স্কোয়ারটা দুটাকে ভাগ করব, ইন্টু থাকবে সাইন স্কোয়ার থিটা, উপরে সাইন সাইন কেটে দিয়ে আমি থাকবে এখন কট স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার থিটা। তাহলে এটাকে বানাবো এ, এটাকে বানাবো বি। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র আমাদের স্কোয়ার মাইনাস বি স্কোয়ার সূত্র এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি, 16, এটা এ এটা বি, তাহলে এ প্লাস বি হলো কস, এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। এখন 16 যা ছিল তাই, এইটার মান হচ্ছে উদ্দীপকে দেওয়া আছে এ, এটার মান হচ্ছে হলো বি, এটা হচ্ছে বাম পক্ষ, এটা ডান পক্ষ, আমাদের অঙ্কটা সঠিক হয়েছে। তাহলে বাম পক্ষ সমান ডান পক্ষ দেখা বলছে আমার অঙ্কটা, তাহলে আমি লিখবো সঠিক হয়েছে WED। এটা হচ্ছে আমাদের খ নম্বরে গ নম্বরের অ্যান্সার। ধন্যবাদ।